বাংলাদেশের জামাত শিবির ওহাবি এরা কি আসলেই মুসলিম নাকি মুসলিম নয়, এই বিষয়ে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে ৯ নম্বর হাদিসটা এসেছে। এখানে এই হাদিসটা পড়লেই বোঝা যায় যে আসলে তারা কিন্তু মুসলমান নয়। তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি অসংখ্যবার। গত ১.৫ বছরে বাংলাদেশে যেভাবে তারা হামলা চালাইছে এবং মুসলমানদেরকে গালাগালি করেছে, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। আর এই বিষয়গুলো যদি আমরা এই হাদিসের সঙ্গে একটু মিলাতে যাই তাহলে আমরা বুঝতে পারবো তারা কি সত্যিই মুসলমান কিনা। তো যাই হোক, হাদিসটা এসেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ডের ৯ নম্বর হাদিস। আদম ইবনে আবু ইয়াস রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, আবু মুআবিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রহমতুল্লাহ আলাই আমির রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি, এবং আব্দুল আলা রহমতুল্লাহ আলাই দাউদ রহমতুল্লাহ আলাই থেকে, দাউদ রহমতুল্লাহ আলাই আমির রহমতুল্লাহ আলাই থেকে, আমির রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তো এখন আমরা বুঝতেই পারছি এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা ওদেরকে কখনোই মুসলমান বলতে পারবো না, যাদের হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। আমরা কিন্তু কেউ এদের হাত থেকে নিরাপদ নই। এরা যখনই দেখে আমরা তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা বলবো, তখনই তারা আমাদেরকে গালাগালি করবে এবং বিভিন্নভাবে হুমকি দেবে, এবং হুমকি দিয়ে কাজ না হলে আমাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। এই হাদিসটা মোতাবেক এদেরকে কখনোই মুসলমান বলা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।